এই জীবনে আপনি একটা মানুষের জন্য যত বেশি করবেন তার থেকে দ্বিগুণ কষ্ট নিয়ে তার কাছ থেকে আপনি ফেরত আসবেন। আর এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। কেন জানি এই দুনিয়ার নিয়মটা এত বেশি কঠিন বুঝি না। অসুস্থ হলে কে আপন কে পর সবাইকে চেনা যায়। তবে আমার কিছু ভালোবাসার মানুষ আছে, তাদের কাছে আমি অনেক ঋণী, কারণ তারা আমাকে অনেক বেশি উপকার করছে আর আমি তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তাদের সাথে আমার কখনো কথা হয় না তেমন একটা, তবে তাদের জন্য আমি সবসময় আমার মন থেকে দোয়া করি আল্লাহর কাছে। আসলে কৃতজ্ঞতা বোধ আমার ভিতরে আছে, আমি হয়তো বা বুঝতে দিই না কাউকে। কেউ উপকার করলে যে তাকে মনে রাখতে হয় এটা আমি খুব ভালো করে জানি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, মার অনেক বেশি শরীর খারাপ ছিল। আর মায়ের শরীর খারাপ, আমি কি ঘুমাইতে পারি বলেন? মায়ের শরীর খারাপ দেখে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালবেলা যাবতীয় কাজ করে নিলাম। সকালবেলাতে আমাদের বাড়িতে কি কি কাজ থাকে সেটাই আমি আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। হয়তো বা আপনারা অনেকে মনে করেন আমি কোনো কাজকর্ম করি না, আমি শুধু ঘুরে ফিরে বেড়াই এবং খাওয়া দাওয়া করি। তেমন কিছুই না, আমিও বাড়ির সম্পূর্ণ সকল কাজ করি। মাঝে মধ্যে সবসময় করা হয় না, কারণ আমার মা সব কাজ করে। আমার মা আমার কোনো কাজই করতে দেয় না, শুধু আমাকে না, আমার বোনকেও কখনোই আমার মা বলে না এই কাজটা কর। মার যেদিন শরীরটা খারাপ থাকে আমি বুঝতে পারি বা মা বলে আমার শরীরটা খারাপ, সেদিনই সকাল সকাল ঘুম থেকে উঠে বা সবসময় আমি সেই কাজ যা থাকে সব কাজগুলো। সামনে অনেকগুলা খড়িকুটা ফেলানো ছিল, আমার আবার এই সমস্ত একদমই পছন্দ না, নোংরা কোনো কিছুই। তো আমি খড়িগুলা গুছায় ভাবছিলাম মায়ের চুলার পিঠে রেখে দিব। দেখেন কতগুলা খড়ি হয়ে গেছে, মা শুধু শুধু অনেক দিন ধরে এখানে ফেলায় রাখছে। এর থেকে মানে রান্না করলে আরো বেশি ভালো হয়ে যেত, খড়িগুলাও নেওয়া হয়ে যেত আর জায়গাটাও পরিষ্কার হয়ে যেত। উঠানটা ঝাড়ু দিয়েই ঘরের পেছনে এসে দেখি বড় একটা কলারখানে কলা হয়েছে, আর কলাগুলা দেখেন কত সুন্দর প্রায় পাকার উপযুক্ত হয়ে গেছে। আর পরপরই হয়ে যায় আমাদের গোয়াল ঝাড়ু দেওয়ার পালা। গোয়াল ঝাড়ু দেওয়া যায় এত বেশি ঝামেলার কাজ, কি আর বলবো আপনাদেরকে। গোয়াল টোয়াল পরিষ্কার করে আবার থালা বাসন মাজতে চলে আসলাম। যত যাই করুক না কেন থালা বাসন তাদেরকে সবসময় মাজতে হয় বাপের বাড়িতে, না হয় শ্বশুর বাড়িতে, সব বাড়িতে মাজাই লাগে। আসলে ছেলেদের থালা বাসন মাজাটা একদমই মানায় না, সবসময় থালা বাসন মাজতে হয় মেয়েদেরই। মেয়ে মানুষ হয়ে জন্মেছি, কাজ করে তো খেতেই হবে, তাই না? মার বাড়ি হোক বা বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, যেখানেই হোক না কেন। কোনো আত্মীয় বাড়িতে গেলেও মেয়ে মানুষ আসলে কোথাও গিয়ে বসে থাকতে পারে না, যেখানেই যায় তাদের কোনো না কোনো কাজ করতেই হয়। পরিবারে বেশি লোকজন না থাকার কারণে মাত্র কয়েকটা থালা বাসন হয়, আর এই কয়েকটা থালা বাসন মাজতে তো বেশি একটা সময় লাগে না, তারপরেও মনে হচ্ছে কত সময় লাগতেছে, তাই না? প্রত্যেকদিন এরকম কাজ করতে পারবো, তবুও আমার মায়ের যেন শরীরটা না খারাপ হয় এটাই মনে মনে ভাবছিলাম, কারণ মায়ের শরীর খারাপ হলে একদমই ভালো লাগে না। এমনকি আমার আব্বারও, আমার বাপ মা কারোর কেউ যদি অসুস্থ থাকে আমার মনে হয় আল্লাহ ওদের রোগটা তুমি আমাকে দিয়ে দাও। খুবই খারাপ লাগে আসলে। আল্লাহর কাছে সবসময় এই দোয়া করি, আল্লাহ তাদের মৃত্যুর আগে আল্লাহ আপনি যেন আমার মৃত্যু দিবেন। আরো অনেক কাজকর্ম করেছি, আসলে সব কাজের সময় তো ভিডিও করা যায় না, আর ভিডিও ক্যামেরা বের করলে আমার মা মুখটা কেমন একটা করে, মানে আমি ভিডিও করি এগুলা সে কখনোই পছন্দ করে না। সাথে তো আমার কাকি বর্মা সবাই টিটকেরি করে আমাকে ভিডিও করা দেখে, তারপরেও